অ্যালান অক্টোরিয়ান নিয়ম বোম্বাইতে জাতীয় কংগ্রেস দল প্রতিষ্ঠা করেন। প্রতি বছর তার যে অধিবেশন বসতো, অর্থাৎ যেখানে তার দিক নির্দেশনা, তার কার্যক্রম ইত্যাদি নির্দেশিত হয় বা ইত্যাদি ঠিক করা হয়, তো সেই রকম কখনো বোম্বাইতে, কখনো ম্যাড্রাসে, কখনো কলকাতায় তার অধিবেশন বসেছে। সেই রকম 1929 খ্রিস্টাব্দে লাহোরে, যেটা এখন পাকিস্তানের অন্তর্ভুক্ত, স্বাধীনতা দিবসের আগে যে দেশটা আমাদের সঙ্গেই ছিল, তা লাহোরে সেখানে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসে জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন। সেই নেতৃত্বাধীন তারা সিদ্ধান্ত নেয় ব্রিটিশরা অর্থাৎ ইংরেজরা আমাদের স্বাধীনতা দিক বা না দিক, আগামী বছর 26শে জানুয়ারি থেকে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করব। সেই সিদ্ধান্ত অনুসারে 1930 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি প্রথম ব্রিটিশের অধীনে থেকেও জাতীয় কংগ্রেস স্বাধীনতা দিবস উদযাপন করে, যদিও ব্রিটিশরা কোনো স্বাধীনতা দেয়নি। এরপর এলো সেই শুভাকাঙ্ক্ষিত দিন 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো। প্রত্যেক প্রতিষ্ঠানের ইনস্টিটিউশন একটা নিয়ম থাকে, কিভাবে সেটা চলবে, কিভাবে পরিচালিত হবে, তার দিক নির্দেশনা সবকিছু একটা বইতে বা কোনো নিয়ম আকারে লিপিবদ্ধ থাকে। ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করলো তখন তারও একটা নিয়ম কানুন সবকিছু লিপিবদ্ধ করার জন্য একটা বিষয় বা একটা বইকে সামনে রেখে সবাই এগোতে শুরু করলো, যেটাকে বলা হয় কনস্টিটিউশন। 15 আগস্ট স্বাধীনতা লাভ করার পর 29শে আগস্ট প্রথম সেই কনস্টিটিউশন রচনার জন্য বা খসড়া সংবিধান রচনার জন্য একটা কমিটি সংগঠিত হয় ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে। দীর্ঘ 3 বছর ধরে সেই কমিটি তার মধ্যে 4 মাসের মধ্যে কমিটি তাদের একটা খসড়া সংবিধান রচনা করে। সেই সংবিধান বা তার পূর্ণাঙ্গ সংবিধান রচিত করার পর 1950-এর 24শে জানুয়ারি তারা গণপরিষদে বা সংসদে সেই রিপোর্ট পেশ করে বা সেই সংবিধানটা সেখানে তারা জমা দেয়। দুদিন অপেক্ষা করার পর 26শে জানুয়ারি সেই সংবিধানটা কার্যকরী করা হয়। 1950-এর 26শে জানুয়ারি সংবিধানটা কার্যকরী হলো, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো 1947-এর 15ই আগস্ট। কিন্তু এই যে কংগ্রেস নেতৃত্বাধীন যে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছিল বা দিনটাকে গুরুত্ব দেওয়া হচ্ছিল 26শে জানুয়ারি, সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এই 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধানকে কার্যকরী করা হলো সেই দিনটাকে উল্লিখিত করে রাখার জন্য। সেটাই চলে আসছে এই রিপাবলিক ডে হিসাবে বা প্রজাতন্ত্র দিবস হিসাবে। অর্থাৎ এখন আর ভারতীয় নাগরিকরা কারো অধীনে আবদ্ধ নয়, সেখানে তারা তাদের ইচ্ছা মতো ডিসিশন নিতে পারবে, ইচ্ছা মতো চলাফেরা করতে পারবে, ইচ্ছা মতো বাক স্বাধীনতা করতে পারবে, তারা সরকার গঠন করতে পারবে, যে সরকার সম্পূর্ণ তাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে, যে সরকার তাদের ভোটাধিকারের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, তার ভোটাধিকারের মাধ্যমে গঠন করা হবে। সেইভাবে চলছে আজ 77টা বছর আমরা অতিক্রান্ত করে এসেছি, অর্থাৎ 77তম স্বাধীনতা সংবিধান স্বাধীনতা প্রজাতন্ত্র দিবস, অর্থাৎ 76 বছর পার হয়ে গেছে। প্রথম যেটা উদযাপিত হয়েছিল 1950-এর 26শে জানুয়ারি, সেখান থেকে এটা 77তম প্রজাতন্ত্র দিবস হিসেবে উল্লিখিত হয়ে আসছে বা 77তম দিবস হিসেবে এটা গ্রহণযোগ্য হচ্ছে। আজ ভারতবর্ষ নানা রকম সমস্যায় জর্জরিত, সেখানে আজ চারিদিকে মাথা ছাড়া দিচ্ছে নানা রকম জাতপাত, বিচ্ছিন্নতাবাদ, সেখানে আজ ধর্মের নামে চারিদিকে চলছে নানা রকম হানাহানি। আমরা এই ভারতবর্ষ চাইনি। আম্বেদকরের নেতৃত্বাধীন যে ভারতবর্ষ গঠিত হয়েছিল সেখানে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছিল এবং সেইভাবেই চলছিল। কিন্তু আজ সেই চারিদিকে নানা রকম সমস্যা মাথা ছাড়া দিয়ে উঠছে। আমরা চাই এইরকম একটি দেশ যেখানে সবার বাক স্বাধীনতা থাকবে, সবার ধর্ম স্বাধীনতা থাকবে, সবাই নিজেদের ইচ্ছা মতো কর্ম করে খেতে পারবে, তাদের নিজস্ব চিন্তা ভাবনা ভালোবাসা সবকিছু প্রকাশ করতে পারবে। সেই রকম আবার আমরা আশা রেখে সমস্ত মানুষের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
খুব সুন্দর কথা রাখলেন আমাদের সহকারী প্রধান শিক্ষক মহাশয়। আমরা আবারও একবার সকলে মিলে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাবো সকলে মিলে। আমি স্যার ম্যাডামদের কাছে অনুরোধ করবো আপনারা যদি কিছু বলেন। কে বলবেন? বিপ্লব স্যার আসেন না, আপনি আসেন না। একটা কথা বলবেন। স্যার তো বলবে, আপনি বলুন না। সবাই আচ্ছা, ছাত্রছাত্রীরা তোমরা তো শুনলেই, তাই তো? পারভেজ স্যার তোমাদের সবই বললেন কেন হয়েছিল প্রজাতন্ত্র দিবস, তাই তো? কবে থেকে শুরু হয়েছিল, কার নেতৃত্বে হয়েছিল। তো তোমরা যদি খেয়াল করো দেখবে তোমাদের প্রত্যেকটা বইয়ের ফার্স্ট পেজে বা লাস্ট পেজে, সম্ভবত ফার্স্ট পেজেই রয়েছে, লাস্ট পেজে ফার্স্ট পেজেই উল্টালেই দেখবে ওখানে আমাদের সংবিধান, সেখানে কয়েকটা লাইন লেখা আছে। দেখেছো কখনো? দেখো না, কিন্তু প্রত্যেকটা বইতে দেওয়া আছে, তাই না? কিন্তু আমরা কোনোদিন খুলেই দেখি না। আমাদের প্রথম কাজ হবে এখন থেকে মাঝে মধ্যেই যখনই বই খুলবে ওটা দেখবে, একটুখানি জিনিস, ঠিক আছে? ওটা মাথার মধ্যে গেঁথে ফেলবে একবার, ঠিক আছে? না হলে ওটা কেন প্রত্যেকটা বইতে দিয়ে তো তো তোমাদের প্রথম দায়িত্ব হলো এটা। আর আজকে এই দিনটা যে পালন করছি ৭৭তম, তাই তো? ৭৭টা বছর ধরে। তো তোমাদের প্রথম উদ্দেশ্য কি হবে, এটা কেন পালন করা হয়? স্যার বললেন যে এখানে বলা আছে, দেখবে ওখানে একটা লাইন, আমরা ভারতের জনগণ। শুরু হয়েছে কি দিয়ে? আমরা ভারতবাসী। ওখানে কিন্তু বলেনি আমরা কোন ধর্মের, কোন জাতির, তাই তো? কি ভাষায় কথা বলি, এসব কিচ্ছু নেই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্যে আমরা ভারতের জনগণ, তাই তো? যেখানে সবার জন্যেই একই রকম সব কিছু নিয়মকানুন কিছু রয়েছে, ঠিক আছে? আমি সেটা বিশদে যাচ্ছি না, সব স্যাররাই বলেছেন, স্যার তো বলেছেনই একই জিনিস। তো আমরা এটা শুধু 23শে জানুয়ারি একদিন পালন করব না, ঠিক আছে? আমাদের এই যে জাতীয় পতাকা উত্তোলন করি, এর একটা আরও একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমাদেরকে একত্রিত বেঁধে রাখা সমস্ত ভারতবাসীকে, ঠিক আছে? জাতি, ধর্ম, বর্ণ, বারবার বলছি, কিন্তু আমরা এগুলো মন থেকে মানতে পারছি না। তোমাদের কাজ হবে এগুলোকে মন থেকে একদম আপ্তবাক্যর মতো এগুলোকে গেঁথে রাখা মনের মধ্যে। যখনই দেশপ্রেম, জাতি, ধর্ম, বর্ণের বিভেদ আসে, চারিদিকে যুদ্ধ, আজকে দেখুন একই দেশের লোক একজন আরেকজনকে কাটতে চলে যাচ্ছে, তাই তো? কখনো ধর্মে, কখনো রাজনীতিতে, কিন্তু এটা উদ্দেশ্য তো ছিল না, ছিল সকলে ঐক্যবদ্ধভাবে থাকা। তো এটা একদিন নয়, বছরের প্রতিদিন পালন করতে হবে, ঠিক আছে? জাতীয় পতাকা মনে থাকবে, তোমরা বইতে বারবার দেখবে, ওগুলো মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? যখনই বলবে যেন একদম চোখ বন্ধ করে বলে দিতে পারো ৩-৪টে লাইন, ঠিক আছে? ১ মিনিটে শেষ, ঠিক আছে? ওখানে কি কি বলা আছে মনে রাখবে। ওখানে কি বলা আছে? আমাদের দেশ গণতান্ত্রিক হবে, তাই তো? প্রজাতান্ত্রিক হবে, স্বাধীনতা থাকবে, সার্বভৌমত্ব থাকবে, ন্যায় থাকবে, বিচার থাকবে, ভ্রাতৃত্ব বোধ থাকবে, এই ৫-৬টা জিনিস, ঠিক আছে? সকলের জন্যই সমান হবে এটা। আর দেশকে ভালোবাসতে হবে, যে আমাদের সবাইকে যেন আমরা একসঙ্গে রেখে দিতে পারি, একসঙ্গে ভ্রাতৃত্ব বোধে ভাই ভাই হিসাবে মিলেমিশে থাকতে পারি। এটাই তোমাদের কি হওয়া উচিত, শপথ হওয়া উচিত, ঠিক আছে? মনে রাখবে তো? থাকবে? একটা লাইন সবসময় পড়ো, সেটা কোনটা? নানা ভাষা, নানা জাতি, নানা পরিধান, পড়েছি এই লাইনটা? বিবিধের মাঝে যেন জনমহান, তাই তো? এটা আমাদের দেশে, এটা একদম মুখস্থ করে ফেলো, তাহলে দেখবে আমাদের এইগুলো মানে এই ভ্রাতৃত্ব বোধটা টিকে থাকবে, আমরা একত্রিত থাকতে পারবো, তবেই আমরা উন্নতি করতে পারবো, ঠিক আছে? এগুলোই আমি আমার বক্তব্য